আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নওয়াকিদুস সাওম বা রোজা ভাঙ্গার কারণ হচ্ছে মৌলিকভাবে দুইটি। প্রথম কারণ হচ্ছে আল আকলু ওয়াশ শুরবু, অর্থাৎ পানাহার করা। দ্বিতীয় কারণ হলো আল জিমাউ, স্ত্রীর সহবাস করা। আসুন আমরা প্রথম কারণ অর্থাৎ আল আকলু ওয়াশ শুরবু নিয়ে কিছু কথাবার্তা বলি। সাইম বা রোজাদার ব্যক্তি চারভাবে পানাহার করবে। এক, আমদান অর্থাৎ ইচ্ছাকৃতভাবে। দুই, খতান অনিচ্ছাকৃতভাবে। তিন, নিসিয়ান ভুলে। চার, মুকরহান বাধ্য হয়ে। প্রত্যেকটা একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার বা স্পষ্ট হয়ে যাবে। আসুন আমরা প্রথম অর্থাৎ আমদানের একটা উদাহরণ দিই। রোজাদার ব্যক্তি তীব্র পিপাসায় অর্থাৎ তার ক্ষুধার যন্ত্রণায় সে আর টিকতে পারছে না, সে কারণে সে পানাহার করে ফেলল। তার কিন্তু স্মরণে আছে সে রোজাদার ব্যক্তি, সে রোজা রেখেছে, এত সত্ত্বেও তার তীব্র ক্ষুধার কারণে সে পানাহার করে ফেলল, যার ফলে তার রোজা ভেঙে যাবে এবং তার উপরে কাজা কাফারা দুইটি আবশ্যক হবে। দ্বিতীয়, খতান অনিচ্ছাকৃতভাবে। যেমন রোজাদার ব্যক্তি উযু করতে গিয়েছে, উযু করতে গিয়ে গল গরম করছে, যার ফলে গলের ভিতরে পানি ঢুকে গেছে, এই কারণে তার রোজা ভেঙে যাবে। তার উপরে কাজা আবশ্যক হবে, কাফারা আবশ্যক হবে না। তৃতীয়, নিসিয়ান ভুলে। যেমন রোজাদার ব্যক্তি ঘরে আসলো, এসে দেখলো ঘরে পানি আছে, খাবার আছে, তার ক্ষুধা লেগেছে, সে খেয়ে ফেললো। সেটা রোজাদার ব্যক্তি তার এটা স্মরণে নেই, অর্থাৎ সে রোজাদার ব্যক্তি সে বলতে পারে না, এই কারণে তার রোজা ভাঙবে না। তার উপরে কাজা কাফারা দুইটা কোনোটাই আসবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলে পানাহার করেছে যে আতিম্মা আলা সাওমিকা ফাইন্নামা আত'আমাকাল্লাহু ওয়া সাকাকা, যে তুমি তোমার রোজাকে পূর্ণ করো, আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইছেন। এটা ঘটনা হলো, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী আসলো, এসে বলল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভুলে খেয়ে ফেলছি, এখন আমার রোজার হুকুম কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইছেন, তুমি তোমার রোজা পূর্ণ করো, তোমার রোজা কোনো সমস্যা হবে না। চতুর্থ নম্বর হচ্ছে দেয়া মুকরহান বাধ্য হয়ে খাওয়া। এটা উদাহরণ হলো, যেমন 10 জন বন্ধু, 10 জন বন্ধুর মধ্যে থেকে 9 জন বেরোজগারি, একজন রোজাদার। এখন 9 জনের সাথে একজনে কোথাও ঘুরতে গিয়েছে, সেখানে 9 জনে খাবারের আয়োজন করছে। এখন একজন রোজাদার সে তো খাবে না, এখন 9 জন তাকে বাধ্য করে খাওয়াইছে, এর ফলে তার রোজা ভেঙে যাবে। তারপরে কাজা আবশ্যক হবে, কাফারা আবশ্যক হবে না। তাহলে আমরা মৌলিক পেলাম যে সাইম বা রোজাদার ব্যক্তি চারভাবে পানাহার করবে বা রোজা পানাহার করবে। 1, আমদান। 2, খতান। 3, নিসিয়ান। 4, মুকরহান। আমদানের ক্ষেত্রে রোজা ভেঙে যাবে, কাজা কাফারা দুইটি আবশ্যক হবে। খতানের ক্ষেত্রে রোজা ভেঙে যাবে, কাজা আবশ্যক হবে, কাফারা আবশ্যক হবে না। 3, নিসিয়ান। নিসিয়ানের ক্ষেত্রে রোজা ভাঙবে না, ফলে কাজা আবশ্যক হবে না, কাফারা আবশ্যক হবে না। 4, মুকরহান। এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে, কাজা আবশ্যক হবে, কাফারা আবশ্যক হবে না।